বড় আশা ছিল কিরে সানানি মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা সুন্দর করে বলো আল্লাহ মক্কা মদিনার টিকিটটা কোফানে দিবে মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা মনে বড় আশা ছিল মক্কা মদিনা যাওয়ার খেয়ালে পড়ে মনে বড় আশা ছিল মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল ও ব্যক্তি বলেন স্বর্ণ হচ্ছে না কেন আবার উল্টাও হয়তো দিতে একটু কি হয়েছে ভুল হয়েছে উল্টে তুলতে চারবার আচ্ছা ইচ্ছা করি ফসব আসে নাকি একবারে চেষ্টার শেষ সীমা না এখন রৌদ্র উঠছে দুর্গন্ধ শুরু হয়েছে হ্যাঁ গোসার ফেসাব তো আবার গেলেন হুজুর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি শাহিন সাহেব বগদাদ শুনেছি আপনি গাউসুল আজম তাই আপনি নমুনা দেখাই দিয়েছেন পাথরকে আমি নিজে পাথর নিয়েছিলাম আপনি স্বর্ণে পরিণত করে দিয়েছেন হুজুর অবিকুল নকুল করে কিছু চেষ্টা করতেছিলাম অনেক দিন করেছি মোটর স্বর্ণের রূপ হয় না আল্লাহর ওলি বলে তুমি কি করেছো হুজুর একটু নকল করেছিলাম হুজুর গৌসে পাক বলেন হে আল্লাহর বান্দা দেখতে তোমাকে আমার মতো দেখা যায় আমাকে তোমার মতো দেখা যায় আমি তোমাকে একটা কথা গোপন কথা বলে দিলাম তুমি শোনো আমার দুই পায়ের নখের গোড়ার থেকে মাথার তালু পর্যন্ত পুরো শরীরের ভিতরে আমার নবীর রক্ত মোবারক জড়ো করা সিনেমা দেখো তোমার চোখে ক্রামবোর্ড দেখো তোমার চোখে নাচ গান দেখো তোমার কাছে বেগানা মহিলার চেহারা দেখো আমার চোখে জীবনে বেগানা মহিলার চেহারা দেখিনি আমার চোখে শুধু আমি আল্লাহ দেখি রসুল দেখি ইমাম হাসান দেখি হোসেন দেখি ফাতেমা দেখি কোরআনের আয়াত দেখি হে আল্লাহর বান্দা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলসিরাত পার হওয়ার পরে যেই জান্নাতে আমি যাব সেই জান্নাতটা আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওগো সুবহান এত ক্ষমতার মালিক জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়েনি জোরে বলুন সুবহানাল্লাহ এত কিছুর মালিক নামাজ ছাড়ে না নামাজ ছাড়ে এক নতুন বউ নিয়ে জামাই চলে যাচ্ছে গৌসে পাকের সামনে দিয়ে গৌসে পাক একটা মিটিংয়ে ছিলেন আউলিয়া কেরাম আলেম সমাজের মিটিং কি সমাজ জালেম না আলেম লালদিঘিতে বহু আলেমের মিটিং হয় মাঝে মাঝে জালেমেরও হয় লালদিঘির ময়দান মাঝে মাঝে আল্লাহর কাছে ফানা চায় আল্লাহ রে এই জালেম থেকে তুমি আমাকে বাঁচাও একজন নায়েবে রাসূল দিয়ে এখানে মাহফিল করাও এই জমিন আজকে খুব খুশি এই জমিন হাসরের ময়দানে কোরআন শরীফ হাদিস বলবে ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস আপনাদের বসে রয়েছেন হ্যাঁ সবার পক্ষে এই মাটি কথা বলবে যে আপনার নবীর পক্ষে ওলির পক্ষে ছিলেন এই সাক্ষীটা আপনার জন্য কাজে আসবে হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ নতুন বউ স্ত্রী সহ যাচ্ছে
গৌসে পাক অসংখ্য আলেম ওলামা নিয়ে তরিকতে কোরআনের হাদিসের কথা বলতেছিলেন। হঠাৎ করে দেখতেছেন এক নতুন বিবি আর স্বামী যাচ্ছে, অনেক বরযাত্রী সহ। গৌসে পাক মিটিং ছেড়ে নতুন বউর পাশে গিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। নতুন বউর সাথে এখন জামাই যেভাবে হাঁটে সেইভাবে তিনি। হুজুররা বলে সর্বনাশ, হুজুর দে হুজুর কেমন কেমন মন্তব্য শুরু হয়ে গেছে। হায় হায় সর্বনাশ, এতক্ষণ কার ওয়াজ শুনেছি, এখন কি দেখতেছি বিবি কার কাছে গে জামাইকে কাছেও যাইতে দেয় না। মন্তব্যর পাহাড়। তো তারা বলে দেখি আমাদেরকে মিটিং থেকে তিনি চলে গেলেন, তো আমরাও পিছিয়ে পিছিয়ে যাব, দেখি আজকে কি হয়, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। কেন এই অবস্থা? আল্লাহ। ওই নতুন স্ত্রী স্বামীর বাড়িতে গেলেন, স্বামীকে ঘরে ঢুকতে না দিয়ে গৌসে পাক ঢুকে গেলেন। এখন বলেন কি সুবহানাল্লাহ নি বলতেছো? নাউজুবিল্লাহর ঘটনা দেখেন না, গৌসে পাকের নামের কারণে বৃষ্টি তিনবার বলেন নাই, বলেন ইয়া, বলেন ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ। বৃষ্টি আসার আগে এটা পড়েন নাই? কবার পড়ছিলেন? গৌসে পাক বলে আমার নামে জিকির করে যদি ডাক দাও সাহায্য পাইবা। আমিন বলো আমিন। যখন দরজা বেঁধে দিলেন, জামাইয়ের কোনো মন্তব্য নেই। নতুন যে জামাই তার কোনো মন্তব্য নেই, যদিও মন্তব্য নেই, চেহারা কি মলিন। হায় হায় রে, যদি জানতাম কোন পাগলে বলছে বিয়ে করতাম। জামাই দাঁড়ানো, হুজুররা একবার বড় বড় মুফতি, দরজা খোলো দেখবো আজকে বিচার কাকে বলে। কিছু পাবলিক খেপে গেছে, কৃষক খেপে গেছে, কিছু ওয়াহাবি জিন খেপে গেছে। জিনের মধ্যেও কিছু গৌসে পাকের ছাত্র ছিল, কারণ গৌসে পাকের টাইটেল গৌসুস সাকালাইন। তিনি মানুষের গৌস না, শুধু জিনেরও গৌস। প্রায় 9 ঘন্টা পরে ঘরের দরজায় হঠাৎ করে খুলে গেল। ওই মেয়েটা বসে আছেন তার নিজ চোখের মধ্যে। সকলে এবার ঘরের দরজার ভিতর দিয়ে ঢুকে দেখলেন গৌসে পাক মাটির থেকে 3 হাত উপরে নামাজের মুসল্লায় বসা। মাটির থেকে 3 হাত উপরে। ওই স্ত্রী নতুন বউর কাছে সবাই গেলেন, মা, কেউ বলে বোন, কেউ বলে খালা, কেউ বলে ভাবি, তোমার অবস্থা কেমন? আমি জানি না আমার অবস্থা কেমন। কই বলো, এই দীর্ঘ 9 ঘন্টা এখানে কি হয়েছে? আমি দেখেছি এমন একটা নূরের মানুষ, এই মানুষটা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে। অনেকক্ষণ দেখলাম কার সাথে যেন তর্ক করতেছে, অনেকক্ষণ দেখলাম কি জানি আরবি কথা বলতেছে। এই মানুষটা এই পর্যন্ত আমার দিকে একটা নজরও দেয়নি। আল্লাহর কসম দিয়ে বলবো, আমার দিকে একটা নজরও দেয়নি। অবশেষে শুনলাম, আজরাইল তুমি আমাকে চেনুনি, আমি আব্দুল কাদের জিলানী, আমি দোহাই দিচ্ছি ঘর থেকে বাইর হয়ে যা, নইলে পৃথিবীতে আর কোনো মানুষের জান নিতে দিব না। এবার সমস্ত আলেমরা বলে, গৌসে পাক আসলে ঘটনা কি? আমি দেখতেছিলাম এই নতুন বিবির পিছনে পিছনে আজরাইল আসতেছে। ঘরে আসা মাত্র এই মহিলাটার মৃত্যু হওয়ার কথা ছিল। আমি দীর্ঘ 9 ঘন্টা বসে আজরাইলকে ফেরাই দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? ওলি আল্লাহরও চিনি কি চিনে না? আমি নতুন স্ত্রীকে তার স্বামীর হক, স্বামী যেন আঘাত না পায়,
তাদের মধ্যে মিলনের সুযোগ করে 90 বছর হায়াত বাড়াই দিলাম। 90 বছর হায়াত বাড়াইতে পারে, একদিন বাড়াইতে পারে, তারপরও কি নামাজি না বেনামাজি? আর আপনার যদি এরকম কিছু পাইতাম, মানুষ একটা কোরস্থানে দেখতাম, উঠ উঠ উঠ, উঠি যা, পরোটা খা না রুটি খা। আহা, গৌসে পাক পীরান পীর দস্তগীর হুজুর বলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ওলি ছিলেন। পৃথিবীতে যেটা মানুষের দ্বারা অসম্ভব ছিল সেটা গৌসে পাকের দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এটা দুরূদ শরীফ পড়ুন, সালাতু আলাইহি। बुला लो या रसूल अल्लाह, बुला लो हमें एक बार मदीने में बुला लो। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलात अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया, सलात আব্দুল কাদের জিলানী। এখানে কি আপনার কেরামত অধিকার শেষ? কয় না না। কয় কি করতে পারেন? অমানুষকে আমি মানুষ বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। অমানুষকে মানুষ বানিয়ে দিতে পারি, পারে কি পারে না? আমি ওই শহরে আল্লাহ পাক আমাকে 3 বার নিয়েছেন বগদাদ শরীফ। যে বগদাদ শরীফে অসংখ্য মাজার, যেখানে জুনাইদ বাগদাদি শুয়ে আছেন, যেখানে মনসুর হাল্লার শুয়ে আছেন, যেখানে বাহলুল দানা শুয়ে আছেন। বাহলুল দানা একজন দুনিয়ার মধ্যে পাগল ছিলেন, যিনি বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদাকে একটা বেহেশতের টিকিট বিক্রি করেছিলেন। পাগলের নাম কি? বাহলুল। তিনি ওনার কবরের পাশে একজন নবীর কবর আছে, ইউসা আলাইহিস সালাম। ইউসা আলাইহিস সালামের কবরে 2টা জিন আছে। কয়টা? 2টা জিন সর্পসুরতে। কি সুরত? ওই সর্পসুরত। যাদেরকে ইউসা আলাইহিস সালাম বেশি মহব্বত করেন, জিয়ারতে গেলে তাদের মাথার উপর সাপ এসে যায়। আমি জিয়ারত করতেছিলাম, হঠাৎ করে দেখি ভীষণ একটা সাপ আমাদের মাথার উপর। তখন আমি দুরুদে তাশরীফ পড়তেছিলাম। আল্লাহু আকবার। মানুষ তো সাপ দেখি জিহ্বা শুকাই গেছে, দোয়া দুরুদ আর মুখে দিয়ে আসতে, আজরাইল 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 আজরাইল। তারপরে বলি, ইয়াস ইউসা আলাইহিস সালাম, আপনি তো জানেন আমি আখিরি জামানার নবীর উম্মত। সাপটা দেখলে স্বাভাবিক তো ভয় পাই, বাঙালি মানুষ তো, বয়স কম, শক্তিও বেশি নেই। এইটা দেখছি আর তো জিব্বা টিব্বা শুকাই গেছে, দুরুদে তাজা আর আসে না। আহা, ইউসা আলাইহিস সালাম আসলে তো ওরা জিন্দা। আল-আনবিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার ভাইয়েরা, আপনারা নামাজ পড়েন না, সমস্ত নবীগণ এখনো কবরের ভিতরে নামাজ পড়ে। আহয়া বলা হয়েছে সবাই জীবিত, ফি মানে মধ্যে, কুবুরিহিম নিজ নিজ কবরের মধ্যে, ইসাল্লুনা তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আর সব প্রায় মসজিদগুলো বাংলাদেশের টাইস হয়ে গেছে, এই জানালাগুলা থাই হয়ে গেছে। উপরে কি চলতেছে? এত আরামের মধ্যে আপনার নামাজ পড়তে চান না। আর আম্বি কেরাম সাহাবাই কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। এই জন্য আজকের মাহফিলে জোরালো দাবি জানাচ্ছি, সবাই নামাজ পড়তে হবে বাধ্যতামূলক।
নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হবে, রাসূলও খুশি হবে। একটু আরেকটা বড় ডাকাত, সুবহানাল্লাহ বলেন, কিন্তু ডাকাত করতে নেই পেরে সে গৌসে পাকের পালঙের নিচে, সুবহানাল্লাহ বলেন, পালঙের নিচে লুকিয়ে আছে, ফালাই আছে। আমাদের চট্টগ্রাম কি বলে? ফলাইতে গিয়ে হ্যাঁ লুকাইতে হয়, লুকাই লুকাই তা লুকাই আছে। কুতুবরে এসেছে, হুজুর শাম দেশের কুতুব ইন্তেকাল হয়েছে, এই মুহূর্তে একজন কুতুবের দরকার। কয় বুঝেছি, সকাল 10টায় অনেক ওলি আসবে, তাদের থেকে একজন কুতুব বানিয়ে দিব। সুবহানাল্লাহ। না হুজুর, ততক্ষণ পর্যন্ত দেশটা থাকবে, একজন কুতুব বানিয়ে দেন। বেশি যদি তাড়াহুড়া করো, চোখের নিচে একজন আছে, তারে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে সরে বলে, আমি যে চোখের নিচে কখন ঢুকছি উনি দেখলো কিভাবে? আর দেখছে দেখছে এখন তো হুকুম দিছে, এখন তো আমার মৃত্যুর হুকুম হয়ে গেছে। তো কুতুবরা এসে চোখের নিচে দেখতেছে একজন শহীদের মধ্যে পড়ে রয়েছে। উনি বলছে, আল্লাহ আমার জান বাঁচা, আল্লাহ তুমি জান বাঁচো। কুতুবরা বলে, জান বাঁচক আর যাই বাঁচক, বাইর হন। আপনি কুতুব। সুবহানাল্লাহ। আপনি কি কুতুব? কুতুব মানে কি? আপনার আপনার আন্ডারে 70,000 ওলি আল্লাহ থাকবে। কয় হাজার? 70,000 ওলি আপনার হুকুমে উঠবে এবং বলবে, আপনি আমাদের সরদার আসেন। আমি বলছি চুরি করবো না। গৌসবাগের স্মরণের মাহফিল, খুব জোরে মানুষটাকে বাইর করলেন, আনলেন গৌসবাগের কাছে। হুজুর আপনি বললেন উনি আমাদের কুতুব, উনি কি বলে এগুলো অতিরিক্ত কথা, কি চুরি করবে না চুরি করবে না? আপনি একটু জিজ্ঞাসা করেন। হ্যাঁ শোনো, তোমাকে আমি কুতুব বানাই দিলাম, আর তুমি চুরি করবে না, এটা আর বলিও না। হুজুর আমি তো আসলে এসেছিলাম চুরি করতে, এখন আমাকে কি ফাঁসি টাসি দিছেন? হ্যাঁ একটা ফাঁসি দিছি। সেটা কি? 70,000 ওলি তোমার হুকুমের তাবে থাকবে, তুমি যা বলবে তারা তাই করবে। হুজুর আমি আলিফ লাম জানি না, কোরআনের জননী সূরা ফাতিহা সূরা আলহামদুলিল্লাহ জানি না, এত বড় দায়িত্ব অর্পণ আমার উপর করবেন না। কই তুমি যদিও জানে না, আমি তো জানি, তোমাকে আমি এখন জানাই দেব। হুজুর কমপক্ষে 3 বছর 2.5 বছর লাগে কোরআন শরীফ হাফেজ হতে। এই কোরআন শরীফটা পড়ার পর আমাকে একটু দায়িত্ব আপনার যদি ইচ্ছা হয়ে দিবেন। আল্লাহর ওলি বলেন, আরে না, এক্ষুনি তোমাকে আমি কোরআনটা সিনাই পাঠিয়ে দেব। হ্যাঁ বাবা ওযু করো। এই মানুষটি ওযু করলেন, হ্যাঁ বাবা এই পোশাকগুলা পরো। আল্লাহর ওলি পোশাকগুলা দিলেন, তিনি পোশাকগুলা পরলেন। এবার আল্লাহর ওলি ওই মানুষটার মাথার উপরে হাত দিলেন। মাথার উপরে যখন হাত দিলেন, কই তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলাম। কই কুমিতি দেখতেছো? কাবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি দেখতেছি আসমানের দরজাগুলা ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। এবার দেখে কি দেখতেছো? হুজুর আমি লাহুদ দেখিতি। এবার কি দেখতেছো? হুজুর আমি মালাকুত আলমে আরওয়া আলমে দায়রাম কান দেখতেছি। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর আমি কোরআনের বাড়ি লৌহ মাহফুজ দেখতে পাচ্ছি। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? হুজুর আমি দেখতে পাচ্ছি লৌহ মাহফুজের কোরআন লাইন ধরে 30 পারা কোরআন আলিফ থেকে নাসির সিং পর্যন্ত আমার সিনার ভিতরে চলে এসেছে। হুজুর আপনি যদি ইচ্ছা করেন আমি আপনাকে কোরআন শরীফটা এখন পড়ে শোনাইতে পারবো। হুজুর কোরআন শরীফ পাইলাম, এই কোরআন শরীফ যে নবীর কারণে পেলাম, ওই নবী তো এখনো দেখলাম না। তুমি চোখ খাও, আমি তোমাকে এক্ষুনি নবী দেখাই দেব। আমার যখন বুকের মধ্যে হাত দিলেন, বামদুদের 2 আঙ্গুল নিচে, এই জায়গার নাম কলব। এই কলবের মধ্যে গৌসে বাগের শাহাদাত আঙ্গুলটা যখন রাখলেন, হ্যাঁ বাবা তুমি কি দেখতেছো? হুজুর আমি দেখতে পাই মদিনার রাস্তা। এবার বলে কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি মসজিদ নববী। এবার কি দেখতে পাচ্ছ? সবুজ গম্বুজ আমি দেখতে পাচ্ছি।
এবার বলো কি দেখতে পাচ্ছ? হুজুর আমি রাসূল পাকের রওজা পাক দেখতে পাচ্ছি। এবার বলো কি দেখতে পাচ্ছ? হুজুর আমি দেখতে পাচ্ছি রওজার ভিতরে জিন্দা নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কই তুমি বলো আল্লাহর নবীকে ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মধ্যে চুমা খাবো। গৌসবাক বলো ওই মানুষটাকে নবীর কদমের মধ্যে চুমা খাওয়াইয়া আমি মুলকে শামের কুতুব বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু